গাজা উপত্যকার 3টি নির্দিষ্ট এলাকায় প্রতিদিন 10 ঘন্টা করে সামরিক অভিযান স্থগিত রাখবে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার এই সিদ্ধান্ত ঘোষণা করে তারা জানায়, মানবিক সহায়তা কার্যক্রম সহজ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত গাজার আল মাওয়াসি, দেইর আল বালা ও গাজা সিটি এলাকায় সামরিক অভিযান বন্ধ রাখা হবে। এই সময়ের মধ্যে ত্রাণ কার্যক্রম পরিচালনার সুবিধা নিশ্চিত করতে চায় ইসরায়েল। তবে শুধু হামলা বিরতি নয়, প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খাদ্য ও ওষুধবাহী গাড়ি বহরের জন্য নির্ধারিত নিরাপদ পথ চালু থাকবে বলেও জানায় সেনাবাহিনী। এরই মধ্যে মিশর সীমান্ত দিয়ে গাজায় ত্রাণ পাঠানো শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে কায়রো ভিত্তিক রাষ্ট্রীয় গণমাধ্যম আল কাহেরা নিউজ। এছাড়া ইসরায়েল নিজেও আকাশপথে ত্রাণ সরবরাহ করছে বলে দাবি করেছে, যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে। জাতিসংঘ বলছে, গাজায় এ ধরনের হামলা বিরতির ফলে ত্রাণ সরবরাহের গতি কিছুটা বাড়ানো সম্ভব হবে। তবে একই সঙ্গে তারা অভিযোগ করেছে, ইসরায়েল এখনো প্রয়োজনীয় বিকল্প রুট বরাদ্দ দিচ্ছে না, যার ফলে বহু এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। রয়টার্স জানিয়েছে, চলমান যুদ্ধ পরিস্থিতিতে আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। তবে যুদ্ধবিরতির আলোচনায় খুব বেশি অগ্রগতি হয়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, হামাস আপোষের কোনো আগ্রহ দেখাচ্ছে না। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে প্রায় 60,000 মানুষ, যাদের অধিকাংশই শিশু ও নারী সহ বেসামরিক নাগরিক। গোটা গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত, বাস্তুচ্যুত হয়ে পড়েছে প্রায় পুরো জনসংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, চলমান যুদ্ধ ও খাদ্য সংকটে 127 জন অপুষ্টিতে প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে 85 জনই শিশু। ইসরায়েল দাবি করছে, গাজায় পর্যাপ্ত খাদ্য রয়েছে, বরং জাতিসংঘ যথাযথভাবে তা বিতরণ করতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে জাতিসংঘ বলছে, ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেও তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। গাজায় মানবিক বিপর্যয় এখন বিশ্বব্যাপী উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় নতুন করে ঘোষণা দেওয়া সাময়িক হামলা বিরতি ত্রাণ সংস্থাগুলোর কাজ কিছুটা সহজ করবে বলে মনে করা হচ্ছে। নিউজ ডেস্ক, প্রবাসন নিউজ।